নমস্কার, আজকে রান্না করব আলু পনিরের তরকারি। এর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি সামান্য সিদ্ধ করেছি আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে নিয়েছি কয়েকটি পনির আর কুচনো পেঁয়াজ, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি সাদা জিরে। আলুগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। এখন আলুগুলো একপাশে সরিয়ে রেখে এর মধ্যে জিরে দিলাম। তার আগে আলুর মধ্যে আমি কয়েক টুকরো দারচিনি দিয়েছি। জিরে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে খুব সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারি কালার ভালো আসে। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে, তবে এই তরকারির টেস্ট ভালো আসবে। এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিলাম ও 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। যেহেতু আমি আজকের এই সবজি কম তেল ও মশলায় রান্না করব, তাই জন্য এখানে সামান্যই মশলা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। একবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে এই পনিরের তরকারি আমি রান্না করছি। অল্প তেল মশলায় রান্না করলে খেতেও অসাধারণ হয় এবং পরিবারের সকলের স্বাস্থ্যও ভালো থাকে। তাই জন্য যতটা সম্ভব কম তেল মশলায় রান্না করা উচিত। কম তেল মশলায় সুস্বাদু রান্না করলে তৃপ্তি করে বাড়ির সবাই খেয়ে নেবে। আমার কষানো হয়ে গেছে। যত ভালো করে কষানো হবে তত এই তরকারির স্বাদ ভালো হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আবার বেক করা আছে। পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ফ্লেম লো করে দেব এবং কয়েক মিনিট রান্না করে নামিয়ে নেব। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিও খুব সামান্য দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে সার্ভ করব। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এই পনিরের তরকারি খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।